فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাস্ট হচ্ছে 8575। ভাই, আপনি জানতে চেয়েছেন আপনার বিষয়ে যে আপনি যেখানে নামাজ পড়েন যে মসজিদে, সে মসজিদে আপনি জোরে আমিন বললে, রফল আযান করলে, বুকে হাত বাঁধলে আপনার বিরোধিতা করে, তারা আপনাকে মসজিদে আসতে নিষেধ করে। তো আপনি এই মসজিদে নামাজ পড়বেন কি এগুলি বাদ দিয়ে, না কিভাবে কি করবেন? এ বিষয়ে সংক্ষিপ্ত আকারে বলবো যে যদি ইমাম এই মসজিদে এমন হয় যে বেরলভী গ্রুপ, অর্থাৎ যাদের আকীদা বিশ্বাস যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়নি আর তিনি সর্বস্থানে হাজির বিদ্যমান এবং সবার ফরিয়াদ শুনতে পারেন, সবাইকে উনি সাহায্যের জন্য এগিয়ে আসেন। তিনি নূরের তৈরি, মাটির তৈরি নন। তিনি গায়েবের খবর রাখেন। তিনি আগেও ছিলেন, বর্তমানও আছেন, কিয়ামত পর্যন্ত উনি থাকবেন, তার কোনো মরণ নাই। তো এই জাতীয় বিশ্বাস সাধারণত বেরলভীরা করে থাকে। তো এই কারণে বেরলভী গ্রুপ তারা কট্টর শিরিকবাদী, তাই তাদের পিছনে নামাজ পড়া জায়েজ নাই। যদি ইমাম বেরলভী হয়ে থাকে তাহলে তার পিছনে নামাজ পড়ার দরকার নাই, আপনি একাই ঘরে নামাজ পড়বেন। আর যদি দেবন্দী হয়ে থাকে তাহলে দেবন্দির ভিতরেও অনেক বাতিল আকীদা রয়েছে, ভ্রান্ত আকীদা রয়েছে। এরপরও সরাসরি শিরিক অনেকেই করে না। তো দেবন্দী আকীদার লোক হলে আপনি তার পিছনে নামাজ পড়তে পারেন। আর এগুলির যদি বিরোধিতা করে, রফল আযান, তারপরে বুকে হাত বাঁধা, আমিন জোরে বলা, তাহলে আপনি তাদের সাথে জামাতে নামাজ পড়াকালীন এগুলো বাদ দিবেন এবং জনমত তৈরি করে থাকবেন। আপনি আপনার বন্ধু মহলে, আত্মীয় স্বজনকে এগুলি প্রচার করবেন, তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন এবং পরিবেশ যদি গড়ে ওঠে তখন আপনি রফল আযান করবেন। তাছাড়া রফল আযান, জোরে আমিন বলা, এগুলি থেকে বিরত থাকবেন, ইনশাআল্লাহ, অসুবিধা নেই। তবে ইমাম যদি ভালো হয়, এক কথায় মোটামুটি দেবন্দী আকীদারও যদি হয়, তবুও আপনি তার পিছনে নামাজ পড়তে পারেন এগুলি বাদ দিয়ে, অর্থাৎ রফল আযান, জোরে আমিন ইত্যাদি। কারণ এগুলি সুন্নাহ বলা হয়েছে, এগুলিকে ফরজ বলা হয়নি। আর আপনি এই সুন্নাত ধরতে গিয়ে যদি মসজিদ থেকে বঞ্চিত হন, মসজিদ থেকে আপনাকে বিতাড়িত করা হয় বা আপনাকে ওই খারাপ ধারণা করা হয়, নন মুসলিম মনে করা হয়, যেমন বিদআতপন্থীরা করে থাকে, অথচ এগুলি সবই কোরআন হাদিসের কথা, হাদিসে বিদ্যমান রয়েছে, সহিহ হাদিসের কথা, কিন্তু এরপরও তারা হানাফি মাযহাব ছাড়া অন্য কিছু মানতে রাজি নয়। এরকম গোঁড়াপন্থীদের ভিতরে যদি থাকেন তাহলে আপনি সবর ধৈর্য ধারণ করে আপনি ওদের নিকটে নামাজ পড়বেন, এভাবে ওদের সাথে জামাতের সওয়াব পাওয়ার জন্যে। এরপর বাড়িতে যখন চলে আসবেন তখন আপনি সহিহ তরিকা অনুযায়ী, সহিহ হাদিস অনুযায়ী আমল করবেন। আর আপনি জনমত তৈরি করে থাকেন, মানুষকে বুঝাতে থাকেন। আর সর্বপ্রথম প্রাধান্য দিবেন আপনি মানুষকে বোঝানোর ক্ষেত্রে আকীদার বিষয়গুলি, তাওহীদের বিষয়গুলি, কোনটি তাওহীদ, কোনটি শিরিক, কোন কাজগুলি বিদআত, কোন কাজগুলি সুন্নাহ, এই বিষয়ে আপনি তাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করবেন, তার সাথে মিশে থাকবেন এবং তাদেরকে সহিহ আকীদার তালিম দেওয়ার চেষ্টা করবেন। নিজে না পারলে ভালো বই কিতাব তাদেরকে দিবেন এবং ইমামের সাথে একটা সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করবেন, তাকে যাতে বুঝাতে পারেন সহিহ আকীদার কথা, সহিহ আমলের কথা। এবং অনেকে এভাবে আমল করাতে সাকসেসফুল হয়েছে। মানে ইমামকে বুঝিয়ে ইমামকে ফেভারে আনতে হবে আগে, তারপর আপনি সহিহ আকীদার আমল সব কিছু করতে পারবেন, অসুবিধা হবে না। তো সহিহ আকীদার ক্ষেত্রে তো আর কেউ আপনাকে বাধা দিতে পারবে না। সহিহ আকীদা অবলম্বন করবেন এবং সহিহ হাদিস অনুযায়ী আমলও করবেন। তবে মসজিদে যদি আপনি বাধাপ্রাপ্ত হন, সেক্ষেত্রে আপনি এগুলি বর্জন করতে পারেন, অসুবিধা নেই। শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়েছেন, তিনি বলেছেন যদি কোনো মসজিদে এরকম হয়, এগুলো করার কারণে ফিতনা হয়, তো ফিতনা এড়িয়ে চলার জন্য এগুলি না করাই ভালো। অর্থাৎ রফল আযান, বুকে হাত বাঁধা, জোরে আমিন বলা সাময়িকভাবে পরিত্যাগ করতে পারেন, অসুবিধা নেই ইনশাআল্লাহ। তবে মানুষকে বোঝাতে থাকতে হবে, হেদায়েতের পথে আহ্বান করে থাকতে হবে এবং রফল আযান, জোরে আমিন বলা, এর থেকেও যে বিষয়গুলি আরও গুরুত্বপূর্ণ, মানে তাওহীদের কথা, যেমন শিরক থেকে সতর্কীকরণ, এগুলোকে বেশি গুরুত্ব দিবেন। এরপরে আপনি এর পাশাপাশি সহিহ হাদিসেরও আমলের প্রচার করার চেষ্টা করবেন।
যখন আপনি আপনার ফেভারে আনতে সক্ষম হবেন তখন আপনি রফল আদান করবেন, অসুবিধা হবে না ইনশাআল্লাহ। তো এই হলো আপনার বিষয়ে পরামর্শ, যে আপনি জামাতের সাথে নামাজ পড়বেন কি পড়বেন না। তো বেরলবি হলে তার পিছনে নামাজ পড়া যাবে না, নামাজ হবেও না। আর যদি দেবন্দি হয় কোনো রকম চলবে ইনশাআল্লাহ, আপনি জামাতের সবটা নিয়ে নেবেন, পেয়ে যাবেন ইনশাআল্লাহ তার পিছনে নামাজ পড়লে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।